বর্তমানে বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে কারা হক্কানি আলেম আর কারা উগ্রপন্থী ভণ্ড আলেম এটা বিচার করা সাধারণ মানুষের জন্য খুবই মুশকিল হয়ে পড়েছে। কিছু আলেম এমন রয়েছে যারা ইসলামের সৌন্দর্য প্রচার করে যাচ্ছে, আবার কিছু আলেম রয়েছে যারা ইসলাম প্রচারের নামে বিভিন্ন সময় নানা রকম ফতোয়া দিয়ে মুসলিম সম্প্রদায়ের ভেতরে ভাঙন সৃষ্টি করছে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ভণ্ড হুজুরকে হাইলাইট করব যাদের থেকে নিজে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে গিয়াসউদ্দিন তাহেরি। আমি কি কাউকে গালি দিয়েছি? এই হুজুরকে একজন হক্কানি আলেম হিসেবে না চিনলেও সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি হিসেবে অনেকেই চিনে থাকবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ব্রাহ্মণবাড়িয়াতে গিয়াসউদ্দিন তাহেরির দরবার রয়েছে। মজার ব্যাপার হচ্ছে তিনি সবথেকে বেশি পরিচিতি পায় বসেন বসেন এই জিকিরের মাধ্যমে। অবাক করা বিষয় হচ্ছে তিনি পীর পূজা মাজার পূজা ছাড়াও ইসলামের অনেক অনৈতিক কর্মকাণ্ড করে থাকেন, যে কারণে মাঝে মধ্যেই তাকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়। যেমন বর্তমানেও শাইখ আহমদুল্লাহর সাথে তার একটি কন্ট্রোভার্সি চলছে। আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। তিনি তার দরবারে বসে বিভিন্ন অকট্য কথাবার্তা, অভদ্র অঙ্গভঙ্গি এবং নানা হাস্যকর জিকির করার মাধ্যমে ইসলামকে একটি হাসির পাত্র বানিয়ে ফেলেছেন। তো এরপর রয়েছে আবু আবদুল্লাহ মুহাম্মদ। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। সত্যি বলতে তার নামটি কোনো হক্কানি আলেমের হওয়া উচিত ছিল, কেননা বাংলাদেশের সবথেকে ভণ্ড হুজুরদের মধ্যে তিনি অন্যতম। অনেকে তাকে স্টুডিও বক্তাও বলে থাকে, কেননা একজন ইউটিউবার স্টুডিওতে বসে যেভাবে ভিডিও বানায় ঠিক তেমন ভাবে মাহফিল করে থাকে এই বক্তা। মজার ব্যাপার হচ্ছে তিনি আমাদের পছন্দের মিজানুর রহমান আজহারীর হুবহু কার্বন কপি। টাকা পয়সার গরম দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? তাছাড়া তিনি মাঝে মধ্যে এমন সব ফতোয়া দিয়ে থাকে যেগুলো ইসলামকে ছোট করা ছাড়া আর কিছুই নয়। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এ সকল ভণ্ড হুজুরদের থেকে আপনারা এড়িয়ে থাকবেন। তো এরপরে রয়েছে আটরশি পীর। বাংলাদেশের সবথেকে ভণ্ড হুজুরদের মধ্যে আটরশি পীর অন্যতম। এমনটা শোনা যায় মাজারের নামে তারা প্রতিনিয়ত ব্যবসা করে যাচ্ছে। সাধারণ মানুষদের থেকে ধর্মীয় আবেগ পুঁজি করে এরা তাদের সকল কাজ হাসিল করে থাকে। আটরশি মাজারের পীর ছিল হাসমত আলী। তিনি ছিলেন না কোনো আলেম আর না ছিলেন কোনো উচ্চ শিক্ষাধারী, তিনি ছিলেন সাধারণ মানুষ, তবুও তাকে পীর বলে মানা হয়। বর্তমানে তিনি এখন জীবিত নেই। তার বড় ছেলে এবং মেজো ছেলে এই মাজারকে পরিচালনা করছেন। আর এই দুই ভাইকে নিয়েও রয়েছে চরম বিতর্ক, কেননা মেজো ভাইয়ের মুখে দাড়ি নেই। তাছাড়া এই মাজারের যে পীর রয়েছে তারা ঠিকমতো নামাজও পড়ে না। অবাক করার বিষয় হচ্ছে এই মাজারের মুরিদরা মৃত্যু পীরকে সিজদা করে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম এবং শিরক। তো এরপরে রয়েছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। তিনি নামের আগে আল্লামা লাগালেও তার মধ্যে আল্লামার কোনো গুণাগুণ নেই। তিনি তার প্রত্যেকটি মাহফিলে জাকির নায়েকের সমালোচনা করে থাকেন। তিনি সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করেন জাকির নায়েক থেকে বিরত থাকুন। তিনি ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, অথচ দেখেন পৃথিবীর বিখ্যাত স্কলারদের মুখে শোনা যায় জাকির নায়েক হচ্ছে পৃথিবীর জন্য একটি নিয়ামত। তো এরপর রয়েছে মুফতি নোমান কাসিম। তিনি প্রত্যেকটি ভিডিওতে জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলে থাকেন। পরীক্ষা করার জন্য ডাক্তারের পরামর্শ দিচ্ছে। আপনি একটা ডিব্বার মধ্যে পায়খানা নিয়ে ইমাম সাহেবের কাছে নাইল করবেন নি, বলে হুজুর আমার পায়খানাটার কি সমস্যা দিয়ে দেন। কথা কয় না, কারে জিজ্ঞাসা, কথা কয় না। মাসআলার জিজ্ঞেস করার জন্য কার কাছে যাবেন? আর পায়খানা পরীক্ষার জন্য কার কাছে যাবেন? ডাক্তার সাহেব জাকির নায়েক, আমি তো পায়খানা পরীক্ষার ডাক্তার, হ্যাঁ কি মাসআলার ডাক্তার নেই? হয়তো পেশাব পরীক্ষার ডাক্তার, সে তো মাসআলার ডাক্তার না, সে দাঁতের ডাক্তার। হ্যাঁ হলো পায়খানা পরীক্ষার ডাক্তার, এর কাছে মাসআলা জিজ্ঞেলে কি উত্তর দেব? জাকির নায়েকের প্রতিটি লেকচারের মধ্যে তিনি নাকি ভুল খুঁজে পান। এরকম ভুল খুঁজতে গিয়ে তিনি একটি মাহফিলে বলে ফেলেছিলেন আয়াত নম্বর মুখস্থ করা অনেক সহজ, কিন্তু সেই মাহফিলেই তিনি এক চরম ভুল করে বসেন। তিনি বলেছিলেন সূরা বাকারার নাকি 288 আয়াত। ডাক্তার জাকির নায়েক সাহেবের ভক্ত আছে এখানে অনেক মানুষ আছেন না? আমি দুই একজনের একটু কইয়া দেই, কারণ আমি যে কিছু কইছি আবার এরা গরম হয়ে যাবো কতক্ষণ পরে। এত বড় বক্তা, এত বড় শিক্ষিত, হ্যাঁ কোরআন শরীফের পৃষ্ঠা সংখ্যা সহ সূরার নাম আয়াত নম্বর সহ কইয়া ফেলায়। কি বড় যোগ্যতা তার, কি এলেম তার, কি জ্ঞান তার। এটা কি হাসি বলেন? সূরা বাকারা 288 নম্বর আয়াত। ডাক্তার জাকির নায়েক সাহেব নাম নাম্বার সহ সূরার নাম সহ বলে ফেলছে।
অথচ আমরা সবাই জানি সূরা বাকারার 286টি আয়াত রয়েছে, আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়া তার নাম হয়ে যায় 288 নম্বর হুজুর। একজন আলেমের মধ্যে যে গুণাবলীগুলো থাকা দরকার এই ভণ্ড হুজুরের মধ্যে তার কিছু পরিমাণও নেই। তো এরপরে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম 22,000। এই ভণ্ড হুজুরকে আপনারা অনেকেই চিনে থাকবেন। এই হুজুর প্রতিনিয়ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নানা রকম তেলমারা কথা বলে ভণ্ডামি করে থাকেন। তিনি বলে থাকেন, শেখ হাসিনা আমার ভাতিজি, আমি শেখ হাসিনার চাচা। তাছাড়া তিনি নিজে নিজে আয়াত তৈরি করে জনসম্মুখে প্রচার করে থাকে। তাছাড়া তিনি কওমি মাদ্রাসার ছাত্র এবং হুজুরদেরকে কটাক্ষ করে কথা বলেন। সুতরাং এই হুজুরকে আপনারা চিনে রাখুন এবং এরকম কাঠমোল্লা থেকে নিজেকে সাবধান রাখুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।